মাদারীপুরে ডাক বিভাগের বেশিরভাগ ঘরই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন সংস্কার বা মেরামত না করায় একটু ঝড় বৃষ্টিতে আতঙ্কিত হয়ে ওঠে কর্মকর্তারা। ডাক বিভাগের কর্মকর্তা শোনালেন নতুন ভবন নির্মাণের আশার বাণী। মাদারীপুর থেকে সাইফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন রেজন শরীফ। ইট পাথরের জরাজীর্ণ ভবন দেখে মনে হচ্ছে পরিত্যক্ত কোনো জমিদার বাড়ি, অথচ ব্রিটিশ আমলে নির্মাণ করা এই ভবনেই চলছে ডাক বিভাগের দাপ্তরিক কার্যক্রম। প্রতিদিনই এই ভবনের ছাদ কিংবা দেয়াল থেকে সুরকি পলেস্তারা খসে পড়ে। চর মুগরিয়ার এ উপডাকঘরের মাধ্যমে 15টি ইউনিয়নের ডাক কার্যক্রম পরিচালিত হয়। একই অবস্থা সদর উপজেলার কুলপুদ্দি ডাকঘর ও পুরানবাজার ডাকঘরের। এখানে ভাঙাচোরা টিনের ঘরে চলছে ডাক কার্যক্রম। একটু বৃষ্টি হলেই দেয়াল গড়িয়ে পানি এসে মেঝে ভরে যায়। দরজা জানালা ভাঙা থাকায় প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রয়েছে চোর আতঙ্ক। খুব ঝুঁকিপূর্ণ দায়িত্বে অফিস করতে হয়, কারণ আমাদের কাগজপত্র এখানে রাখা সম্ভব না। তারপরে যে আলমারি ভাঙে লইয়া দিতে পারে, কিংবা নিজের মালপত্র তেমন একটা সেফ নেই। এখানে যে সব ডকুমেন্ট রাখা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এগুলো দেখা যায় 10 বছর পরে এই ডকুমেন্টগুলো চাওয়া হয়। কিন্তু কারো কোনো সমস্যা হয় তখন আমাদের ডকুমেন্ট দিতে হয়। যেমন কিছুদিন আগে 6 বছর পরে আমরা একটা ডকুমেন্ট খুব কষ্ট করে দিয়েছি, সব জায়গায় পানি পড়লে উলিতে যায়। International Standard University, new dimensions in education. এটা যদি দাঁড়িয়ে হয়ে যায় এ দায়ভার কে নিবে? আমার আকুল আবেদন সরকারের কাছে এই ভবনটি মেরামত করে ভালো সুন্দর করে দেখ। নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানালেন এ ডাক কর্মকর্তা। ভবন নিয়ে সমস্যা আছে, ইতিমধ্যে তালিকা প্রেরণ করা হয়েছে বিভাগীয় অফিসে। নতুন ভবন তৈরি অথবা সংস্কারের কার্যক্রম একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা শুরু হলেই আশা করা যাচ্ছে এটার সমাধান হয়ে যাবে। জেলায় 85টি ডাকঘরের মধ্যে মাত্র 17টির নিজস্ব ভবন রয়েছে। রেজওয়ান শরীফ, RTV।